মালয়েশিয়া গিয়ে জানলাম সেখানে নাকি একটাই ঋতু 12 মাস। আমার মনে হয় বাংলাদেশেরও ঋতুর পরিবর্তনটা এখন আমাদেরই করে নেওয়া উচিত, যেখানে থাকবে শুধু দুইটা ঋতু, গ্রীষ্মকাল আর শীতকাল। কারণ এছাড়া আর কোনো উপায়ই দেখছি না। এখন আসলে এটাকে গ্রীষ্মকাল বলবো না বর্ষাকাল বলবো সেটাও বুঝতে পারি না। সারাটা দিন সারাটা রাত বৃষ্টি হচ্ছে, তারপরে গরম একটুও কমছে না। আমার আম্মা বলে এই মাস যেটা চলছে এখন এই সময়ে নাকি তাদের ছোটোবেলায় তারা দেখেছে শীত এসে যেত, অথচ আমরা শীতের নাগালই পাচ্ছি না, শীতের দেখাই পাচ্ছি না। কবে যে শীত আসবে আল্লাহই জানে। তো আসলে কোনো কিছুই আর এখন ঋতু অনুযায়ী হয় না। যেটা আমরা ছোটোবেলায় পড়েছি, আবার আমরা আমাদের বাচ্চাদেরকে যেটা শিখিয়েছি, ওরাও যদি প্রশ্ন করে কোনো জবাব কিন্তু দিতে পারি না। জানি না এখন এভাবেই হয়তো চলবে, একটা সময় হয়তো বাংলাদেশও এক ঋতুতেই পরিণত হবে। তখনও আমাদের ওই 6 ঋতুই গুনতে হবে, কিছুই করার নাই। এদিকে আমার দুপুরে রান্নাবান্না চলছে। রান্নাঘরে আসতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়, রান্নাঘরে ঠিক না, আমি ডাইনিংয়েই আসতে পারি না। 5-10 মিনিট থাকি, আবার দৌড়ে রুমে যাই। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমার সকাল থেকে রাত হয়। কি যে অসহনীয় গরম, আর আমি অত্যন্ত এত বেশি ঘামি যে ঘামটা যে দেখবে তার কাছেই মনে হয় এটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে যদিও এটা সয়ে গিয়েছে, কারণ এটা আমার সব সময়েরই একটা অবস্থা। তো এদিকে রান্নাবান্নার জন্য ডাউল রান্না করে নিয়েছি, 2টা চিচিঙ্গা ছিল আর কয়েকটা পটল ছিল। এই গরমে এই রোদ্রে আমার নিচেও নামতে ইচ্ছা হলো না, তো সেটাই কুচি করে কেটে নিয়েছি, ভাজে বসিয়ে দিলাম। আর মুরগির মাংস রান্না করব। সকালবেলার নাস্তার পর প্রতিদিন আমি একটু নামি নিচেই, একদম আমার গেটের পাশেই ভ্যানে সবজি পাওয়া যায়, ফ্রেশ সবজি, যেটা আনতেও যেতে আমার এখন জানি ভয় লাগে। ওই যে আমি তো রুম থেকেই বের হতে পারি না, নিচে যাব কিভাবে? আর রান্নাঘরে আসতে তো হয়ই, কিছুক্ষণ থাকতে তো হয়ই, এটা তো কোনোভাবেই এখান থেকে মাপ নাই। তো যে কারণে আর নিচে গেলাম না, ঘরে যা ছিল সেটা দিয়েই আজকে রান্নাবান্না সারবো। সন্ধ্যার পর একটু হাঁটবার জন্য নিচে নামতাম, এই গরমে আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে সেটাও নামতে পারছি না। এই বৃষ্টির মধ্যেও যেন ঘাম কমছে না, গরম কমছে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। ভাজি পাশের চুলাতে দিয়েছি, ডাউলটা আগেই রান্না করে নিয়েছিলাম। রান্নাঘরে আসার আগেই প্রথমে ডাউলটা বসিয়ে দিয়ে ঘরে চলে যাই। ডাউলটা ওদিকে প্রেসারে সিটি হতে থাকে, তারপরে বাকি রান্নায় আসি। তো আজকের রান্নাবান্না আমার খুবই সাদামাটা ছিল। ডাউল রান্না করে নিলাম, আর ডাউলটা প্রতিদিনই লাগে। 5টা তরকারি থাকলেও ডাউল লাগে, ও 2টা তরকারি থাকলেও তার মধ্যে ডাউল লাগে। তো এই যে চিচিঙ্গা আর পটল দিয়ে ভাজি করে নিয়েছি, আর দেশি মুরগি ছিল, সেটা রান্না করে নিলাম। রান্নাঘরে থাকতে মনে হয় যে কি কষ্ট, কখন ঘরে যাব। সকালের সবজি যেটা রান্না খেতে হয় প্রতিদিন, সেটাও আমি এই ফাঁকেই করে রাখি দুপুরবেলায়, সকালবেলা যাতে সময়টা কম লাগে।